কেমন আছো? কতদিন পরে এলাম, তাই না? দেখা হয়নি, কথা হয়নি। মন খারাপ করেছো? আমার তো বেশ মন খারাপ হয়েছে। ইচ্ছে ছিল না যে তা নয়, কিন্তু কথা বলতে যে ইচ্ছে করেনি তা নয়। আসলে শরীরটা সাথ দেয়নি। শীতের শুরু থেকেই শীতটা এমন বেশি জাপটে ধরলো আমাকে যে সেখান থেকে বেরোতে পারলাম না। এখনো পর্যন্ত যে খুব ঠিকঠাক আছি তা নয়, কিন্তু তাও আর ভাল লাগলো না। মনে হলো যে না, এইবার আর কিছু নয়। বন্ধুই তো, বন্ধু একটু ভালো মন্দকে নিজের মতন করে নিয়ে নেবে না? নিশ্চয়ই নেবে। তাহলে আর বন্ধু হলাম কিসে? সেই ভেবে চলেই এলাম আজকে। দেখো, দেখতে দেখতে নভেম্বর চলে গেল, ডিসেম্বরে পা রেখেছে বছরটা 2025। এই ডিসেম্বরটা আসলে না আমার খুব মন খারাপ লাগে। কীরকম দুঃখী দুঃখী হয়ে যাই। মনে হয় এই তো সেদিনই আমরা উদযাপন করলাম না, 2025কে স্বাগত জানালাম, বরণ করে নিলাম, কত আনন্দ ফুর্তি করে কত কিছু করলাম। আর এর মধ্যে এতগুলো দিন, এতগুলো সময় পেরিয়ে গেল, টের পেলাম না। আজকে সে টাটা বাই বাই করছে। মেনে নিতে পারি না। আসলে যাকে ভালোবাসি, যাকে আঁকড়ে ধরতে চাই, সে যদি এরকমভাবে গলে পাশ দিয়ে গলে বেরিয়ে যেতে গলে বেরিয়ে যায়, তাহলে মনটা কি ভালো লাগে? বছরগুলো তো তাই, কীরকমভাবে ফুরুত ফুরুত করে পালিয়ে যায়। চোখের পলক ফেলতে না ফেলতেই ওরা কীরকমভাবে যেন পালিয়ে যায়। এইটাই আমার ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, যাবেই যাবেই যে যাবে তাকে তো আর ধরে রাখা যাবে না। তো এই ডিসেম্বর আসলেই আমার সেই স্কুল বা কলেজ পরীক্ষার দিনগুলোর কথা মনে পড়ে। মনে আছে পরীক্ষার হলে ওয়ার্নিং বেল পড়তো 15 মিনিট আগে, তারপরে আরেকটা, তারপরে শেষ লাস্ট বেল। ডিসেম্বরটা যেন আমার কাছে সেই রকম একটা বেল। শেষ হয়ে গেল, তোমাকে ওয়ার্ন করলো যে এবার আমি চলে যাব, কিন্তু যা কিছু আছে কাজ, যেটা তুমি রেজলিউশনে নিয়েছিলে বছরের প্রথমে শুরুতে, যে হ্যাঁ আমি এটা করব, ওটা করব, সেটা করব, সেটা কিন্তু শেষ করে ফেলো তাড়াতাড়ি। আর কিন্তু সময় নেই। পরীক্ষার হলে মনে আছে ওই 15 মিনিট, লাস্ট 15 মিনিটে হয়তো আমরা একটা প্রশ্নের উত্তর ছপ 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 করে লিখে নিচ্ছি, তারপরে খাতা বন্ধ করা, খাতা সেলাই করা, চেক করা, কত কিছু কাজ ওইটুকুনি সময়ের ওইটুকুনি সময়ের মধ্যে আমরা করার চেষ্টা করেছিলাম। ডিসেম্বরটা ঠিক আমার ওরকম মনে হয়। সেই আর এই ডিসেম্বরই হচ্ছে আমার স্মৃতি রোমন্থনের মাস। আসলেই আমার ছেলেবেলাগুলো আমার চোখের সামনে উঠে আসে, ভেসে আসে। আজও এসেছে সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির রঙিন দিনগুলো। কত খেলাধুলো করে পড়াশোনার পাশাপাশি একটা নির্ভেজাল আনন্দে দিনগুলো কাটিয়েছিলাম না? ওই মাঠগুলো এখনও আমাকে ডাকে। বড্ড সুন্দর, বড্ড সুন্দর। আর তারপরে সেই টুকটুকে লাল বেনারসি পরে ছাদনাতলায় শুভদৃষ্টি, এখনও ভাবলে কীরকম মানে একটা শিহরণ লাগে। মাতৃত্বের স্বাদ। এরপরে বড় সুন্দর ছিল সেই মুহূর্তগুলো। তারপর সেটাও যে কখন অতীত হয়ে গেল। আস্তে আস্তে কতগুলো বছর কাটিয়ে দিলাম, পেরিয়ে এলাম। যে ছেলেটাকে সেদিন জন্মাতে দেখলাম, সেই ছেলেটা আজকে কত বড় হয়ে গেল।
যে ছেলেটাকে একদিন ওই হাত ধরে স্কুলে নিয়ে যেতাম, হাঁটি হাঁটি পা করে, তাকে অ আ ক খ পড়াতাম, শেখাতাম সব কিছু কত যত্ন করে, সেই ছেলেটা যখন তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে দেখি, সেই হাঁটি হাঁটি পায়ে পায়ে হাত ধরে নিয়ে যাচ্ছে, তাকে ওই রকম যত্ন করে পড়া শেখাচ্ছে, ম্যাপ চেনাচ্ছে, গাছপালাকে চেনাচ্ছে, দেখাচ্ছে, এই সমস্ত বিষয়ের ঘোর কাটিয়ে দিচ্ছে। খুব ভালো লাগে। কিন্তু এই হচ্ছে চক্র, জেনারেশনের পর জেনারেশন একই গতিতে চলবে। তো সেই আর কি, যে পথগুলো চলে গেল সেই পথগুলো কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েও গেল। কি শিখালো? বললো যে এই যে তুমি সামনের দিনগুলোর জন্য আনন্দ করছো, কিন্তু মনে রেখেছো কি তোমার জীবনের খাতা থেকে কতগুলো পাতা খসে গেল? তুমি এখন শেষের দিকে চলছো, এগিয়ে যাচ্ছ শেষের দিকে। তুমি কিন্তু এখনও জানো না তুমি কতদিন থাকবে, এই পথটা, এই চলার পথ কোথায় গিয়ে থামবে তুমি কিন্তু জানো না। না বাবা, আমি জানতেও চাই না। কিন্তু এই সবগুলো যখন মনের মধ্যে আন্দোলিত হচ্ছিল আর কি, তখন লিপিকাটাকে খুলে বসেছিলাম, পায়ে চলার পথ পড়তে পড়তে ভাবলাম যে সত্যিই তো, এ তো আমারই পথ, আমার পথেরই তো দিশা দেখানো আছে এখানে, আমার কথাই তো বলা আছে। তাই সেইটাই আজকে রাখলাম তোমাদের কাছেও। আমার সেই অনুভবটা আমি জানি তোমাদের মধ্যে ছড়িয়ে দিলে তোমরাও সেই স্মৃতি বিজড়িত পথ দিয়ে হাঁটতে থাকবে। চলো, পায়ে চলার পথ শোনাই আজকে। এই তো পায়ে চলার পথ, এই তো পায়ে চলার পথ। এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছতলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে চলে গেছে গ্রামের মধ্যে, বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে কৃষির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘুমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে আসছে। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকেই মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবতলা উজিয়ে সেই পুকুর পার, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়াল বাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটি বারও ফিরে গিয়ে বলা হবে না এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যতকাল যত পথিক চলে গেছে তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার
একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের পথে। এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলিবন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে? যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ কান পৌঁছলো, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব। না, জানে না। পথ শুধু এগিয়ে চলার মন্ত্র নিয়ে এগিয়ে যায়। গতিময়তাই তার ধর্ম, থেমে থাকা নয়। পিছন ফিরে অতীতের প্রতি আকৃষ্ট হবার জন্য সে আসে না, সে এগিয়ে যায়। আমরাও তার হাত ধরে এগিয়ে যাই, অজানার উদ্দেশ্যে, অচেনার দিকে, অদেখাকে দেখার জন্য। আজকের এটা আমার এই নিবেদনটা, আমি জানি তোমাদেরও বেশ স্মৃতি বিজড়িত পথে একবার হলেও হাঁটিয়ে নিয়ে আসবে, তাই না? চলো আজকের মতন এখানেই থাক, আবার দেখা হবে কোনো এক বুধবারের সকালে। টাটা।